সেই সাথে অনেক দুর্ঘটনাও ঘটেছে। ভাই, এই যে অটোরিক্সা এই ফ্লাইওভারের উপরে উঠছে, এটা কি কেমন মনে করেন আপনি এটাকে? অটোরিক্সা ফ্লাইওভারে ওঠা মানেই অ্যাক্সিডেন্ট হওয়া। জায়গায় জায়গায় অ্যাক্সিডেন্ট হয় অটোরিক্সার কারণে। এটা আসলে যে কি করতেছিল এখানে? এর অ্যাকচুয়ালি তো উঠে এবং আমাদেরকে দেখে আবার রং সাইডে চলে যায়। একটু আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, দুটি বাসের মাঝখানে একটা রিক্সা চলে গেছে। জ্যাম সৃষ্টি হয়েছে, সেই সাথে অনেক দুর্ঘটনাও ঘটেছে। ভাই, এই যে অটোরিক্সা এই ফ্লাইওভারের উপরে উঠছে, এটা কি কেমন মনে করেন আপনি এটাকে? অটোরিক্সা ফ্লাইওভারে ওঠা মানেই অ্যাক্সিডেন্ট হওয়া। জায়গায় জায়গায় অ্যাক্সিডেন্ট হয় অটোরিক্সার কারণে। অটোরিক্সা আমরা চাচ্ছি যে অটোরিক্সা কোনো অবস্থাতে যেন কোনো ফ্লাইওভারে না ওঠে, কেননা এই গাড়িটার স্পিড কন্ট্রোল করার মতো ব্যবস্থা থাকে না। এই গাড়িটার স্পিড কন্ট্রোল করার মতো ব্যবস্থা থাকে না, যেই কারণে হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করে। এটা মারাত্মক দুর্ঘটনার একটা শিকার হয়ে যায়। এই দর্শক, আমরা চাচ্ছি অটোরিক্সা ভিতরে না উঠুক। দেখেন, এখানে আসলে অনেকগুলো অটোরিক্সা আছে। ভাই, এই যে আসসালামু আলাইকুম। জি। এখানে আজকে দাঁড় করাইছেন, এরা আসলে যে কি করতেছিল এখানে? এর অ্যাকচুয়ালি তো উঠে এবং আমাদেরকে দেখে আবার রং সাইডে চলে যায়। একটু আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, দুটি বাসের মাঝখানে একটা রিক্সা চলে গেছে। অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে আমরা ধরে আনছি এবং যা যা আসতেছে আমরা এদেরকে ধরি। ধরার পর আমরা এদেরকে শাস্তি হিসাবে এদেরকে আমরা দাঁড়া করে রাখি এবং আমরা যদি ব্যাটারি যদি খুলে রাখি, আমরা খুলে রাখার ভয় দেখাই বা খুলে রেখে মালিক পক্ষে এসে এবং এরা নিয়ে যায়। এখানে আরো তো দুর্ঘটনা হইতে পারে। জি, জি। তাই না? ইভেন আপনি যদি দেখেন আমাদের এই যে আমাদের সাথের একজন, এই যে দেখেন গতকালকে অ্যাক্সিডেন্ট হয়েছে। গতকালকে ওকে দুইটা বাইকের ফার্স্ট অফ অল ফেলে দিছে, তারপরে ও যখন দাঁড়া করাইতে গেছে ওকে সাথে ফেলে দিছে। এই ফ্লাইওভারের এই সাইডটাতে ওকে এসে বাড়ি দিছে, বাড়ি দেওয়ার ক্ষেত্রে ওর হাত কেটে গেছে। এখন আপনি যদি দেখতে চান এখানে এই যে দেখতে দেখেন পারবেন, এই যে আপনি এখানে দেখেন, দর্শক, আসলে দেখছেন যে এই যে ফ্লাইওভারে অটোরিক্সা দৌরাত্ম, এটা কিন্তু এখনো কমছে না। এই আপনি একটু বলেন, আপনি একটু বলেন যে অটোরিক্সা কেন উঠেছেন? এখান দিয়ে আমরা রোডের নিচে জাম, তো এই জন্য আমরা এখান দিয়ে একটু উপর দিয়ে আসছি আর কি, ইমার্জেন্সি যাবে। আচ্ছা, জাম দেখলে এটার উপর ওঠা কি রাইট বলেন? রাইট না, তারপরেও আমরা একটু রিকোয়েস্ট করে উঠছি, আচ্ছা আর কখনো উঠবো না। এই যে আপনারা ওঠার কারণে বড় গাড়িগুলোর সাথে তো আপনারা একই স্পিডে চলতে পারেন না, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে না? না না মামা, ঠিক আছে, আমরা তো রিকোয়েস্ট করে উঠছি, এখানে নিচে জাম দেখা ব্রিজের উপর দিয়ে আসছি, আমাদের গাড়িতে রুগী ইমার্জেন্সি যাবো নিয়ে। আপনি তো অ্যাম্বুলেন্স না, তাই না? না ঠিক আছে, তারপরে ইমার্জেন্সি করছে, রুগী অসুস্থ। এই যে আমি দেখেন, এই রুগী যদি অ্যাক্সিডেন্ট করে, এটা- আপনারা কি রুগী না, রুগী না। এটা কি ওটা ঠিক হয়েছে? না না, নিচে জ্যাম, তো এই জন্য উনি উপরে চলে এসেছে। আমরা কি করছি আচ্ছা, মানে হচ্ছে সময়ের চেয়ে কি জীবনের মূল্য কম নাকি? না, বেশি, সেটা ঠিক আছে সব কিছু। আপনি বলছেন নিচে জ্যামের কারণে 1 ঘন্টা দেরিতে বাসায় পৌঁছাবেন, কিন্তু সেই দেরিটা যদি জীবনেও কখনো বাসায় না পৌঁছাতে পারেন, তার থেকে গুরুত্বপূর্ণ ফ্লাইওভারে ওঠা কিনা? না না, সেটা ওঠা জরুরি না, আসলে জীবনের জীবনের মূল্য মূল্য তো বেশি। এটা অবশ্যই জীবনের মূল্য বেশি। এবং আপনি কি জানেন ওনাদের ব্রেকিং সিস্টেম কেমন? না, এটা উনি আর কেউ বলছে, উনি মুরব্বী মানুষটা এই জন্য সামনে থেকে ছেড়ে দিচ্ছে, নাহলে ওখান থেকে ব্যাগ যাইতে। এটা কি ঠিক হয়েছে বলেন? দর্শক, দেখছেন যে আসলে বেপরোয়াভাবে অটোরিক্সাগুলো চলছে এবং সেই সাথে আপনারা দেখছেন এখানে আরেকটা অটোরিক্সা আছে, এরা সরাসরি ফ্লাইওভারের উপরে উঠে এসেছে।